আমাদের সমাজের শিক্ষকেরা তাদের শিক্ষকতা পেশাকে যখন পেশা হিসাবে নিয়ে নিয়েছে, তখন আমাদের ছাত্ররা সেভাবে গড়ে ওঠে না। আপনি মাদ্রাসায় চাকরি করলে আপনি যেমন এটাকে পেশা হিসাবে নেবেন, এবং এটাকেও আপনি ইহতিসাবান হিসাবে গ্রহণ করবেন। অর্থাৎ আপনি মনে করবেন আমি এই চাকরি করছি, এই চাকরির মাধ্যমে আল্লাহ তাআলা আমার কিছু রিজিকের ব্যবস্থা করেছে, এর পরে হলো আমি এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আমি কল্যাণকামী হব। কারণ আপনি দিন শিখাচ্ছেন, এমন দিন যেই দিনের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্য হতে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনার দাম কতটুকু আপনি ভাবুন তো একটু। অতএব শিক্ষকদের জন্য এই শিক্ষকরা যদি এই পেশাটাকে ইহতিসাবের সাথে করে, ইহতিসাব কাকে বলা হয় দেখেন, যতগুলো ভালো কাজের মধ্যে আছে দেখেন কি বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। আপনি রোজা রাখলেন, ইহতিসাব নাই, আপনার সেটার মধ্যে আল্লাহর কাছে আপনি কোনো ফলাফল পাবেন না। আপনার ওয়াজিফা, আপনি তুআল্লিমাত আল আওলাদ, তুমি ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছ, তোমার মধ্যে ইহতিসাব নাই, তুমি সেখান থেকে শুধু ওই তোমার মাসিক যে শাহরিয়া সেটাই পাবা, তুমি পরকালে আল্লাহর কাছে কিছু পাবে না। অতএব তুমি এখানে দুইটা নিয়ত করো। এক নম্বর নিয়ত হলো যে আমি এর মাধ্যমে কিছু উপার্জন করব হালালভাবে, আর এর মাধ্যমে আমি ইহকালীন এবং পরকালীন মুক্তির আল্লাহ তাআলার রেজামন্দি আমি হাসিল করব। আমি আপনি যদি এরকম নিয়ত করি, তাহলে কোনো শিক্ষক কোনো মাদ্রাসায় খিয়ানত করতে পারবে না। আজকে মাদ্রাসায় যদি 30 জন শিক্ষক থাকে, 5 জন শিক্ষককে পাওয়া যায় না যারা আমানতের সাথে তারা কাজ করে, এরকম 5 জন পাওয়া যায় না। কারণ কি? তাদের মধ্যে ইহতিসাব নাই। ইহতিসাবের বিরাট অভাব। আমরা মনে করি এখন যা পাচ্ছি এটাই আমার, আর যা ছেড়ে যাচ্ছি এটা আমার নয়। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আরবরা কি মনে করে? আরবরা মানুষকে দিয়ে খুশি হয়, দিতে পারলে মনে করে এটা আমার থাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা খাও সেটা তুমি যখন টয়লেট করবে সেটাই শেষ হয়ে যাবে। তুমি যা পরিধান করো সেটা যখন ছিঁড়ে যাবে সেটা শেষ হয়ে যাবে। যা তুমি সাদাকা করো এটাই তোমার কিয়ামতের দিন তোমার সম্বল হিসেবে থাকবে। আমরা যদি এই শিক্ষকতা পেশাকে এভাবে গ্রহণ করি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি এভাবেই তিনি উৎসাহিত করেছেন। অতএব পরবর্তী প্রজন্মকে গড়ার জন্য সবচেয়ে যাদের ভূমিকা, 1 নম্বর হলো আল আব ওয়াল দ্বিতীয় নম্বর হলো আল মুআল্লিম শিক্ষক। এই শিক্ষক পিতামাতা এরা 3 জন মিলে পরবর্তী প্রজন্মকে একটি শক্তিশালী তারবিয়াতান ইসলামিয়াতান সহিহাতান উপহার দিতে পারে। তাই কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকের দায়িত্বশীল। বাবা হিসাবে আপনার সন্তানের দায়িত্ব রয়েছে, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর দায়িত্ব রয়েছে, আপনি সমাজকর্তা হিসাবে আপনার সমাজের দায়িত্ব রয়েছে, ইমাম হিসাবে সমস্ত মুসল্লিদের দায়িত্ব কর্তব্য রয়েছে। অতএব আল্লাহ নবী বলছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনার সন্তানটা মাদকাসক্ত হয়ে গেছে, আপনার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, পর্দা নেই, সালাত নেই, সিয়াম নেই, হিজাব নেই হাক্কুল জার, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, কোনো কিছুই নেই। এই জন্যে কি আপনি ছাড় পাবেন? কোশ্চিনকালও ছাড় পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করাই হবে। এটা একেবারে বাস্তব, কোনোভাবে ছাড় পাবে না। সম্মানিত সুধী, সুতরাং ফাবুশরা আলাকা আইয়ুহাল মুআল্লিম, অতএব আমি আপনাদেরকে, আপনারা যারা শিক্ষক হিসাবে আছেন, আপনার ছাত্রদেরকে আপনি যদি ইসলামী তারবিয়াতে আপনি গড়ে তুলতে পারলে আপনার জন্য বুশরা, আপনার জন্য সুসংবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তিনি উদ্দেশ্য করে বলেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান, আল্লাহ তাআলা যদি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার মাধ্যমে একটি মানুষকে হেদায়েত পেতে পারে, হেদায়েত তুমি দিতে পারো, তাহলে খায়রুন লাকা মিন হুমুরিন নিআম, তাহলে সেটা তোমার জন্য একটি লাল উট থেকে উত্তম। সৌদি আরবে 1000 সাধারণ উট আর একটা লাল উটের দাম যে কত বেশি, যারা সৌদি আরবে গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলে, বা যিনি ওস্তাদ আছেন ওনাকে জিজ্ঞাসা করলে পাবেন হুমুরুন নিআম কতটা কিমা, কতটা মূল্যবান সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষকে তুমি যদি দাওয়াতের মাধ্যমে একজন মানুষকে যদি ইসলামের তারবিয়াতের মধ্যে আনতে পারো, তোমার জন্য ফালাকা খায়রুম মিনান নিআম, তোমার জন্য একটা উটকে কোরবানি দেওয়া বা একটি উটকে আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার চেয়ে তোমার জন্য উত্তম। কত বড় সফলতা! অতএব বুশরা লিল মুআল্লিম, শিক্ষক শুধু তুমি যদি নিয়ত করো তুমি চাকরি করছো, এটা তোমার শুধুমাত্র ওয়াজিফা না, ওয়াজিফা না। আপনি কি মাদ্রাসা লাইনে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? মদিনা ইউনিভার্সিটি থেকে ফারিক অভিজ্ঞ মাদানী শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ভিআইপি আবাসিক সুবিধায় আপনার সন্তানকে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষায় যুগ শ্রেষ্ঠ আলেম ও দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা সবার থেকে আলাদাভাবে অঙ্গীকারবদ্ধ। শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখায় 2025 শিক্ষাবর্ষে বালক এবং বালিকা উভয় বিভাগে শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস ক্লাস পর্যন্ত আবাসিক, অনাবাসিক এবং ভিআইপি আবাসিক সুবিধায় ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। গতানুগতিক পাঠ্যক্রম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে সম্পূর্ণ ভিন্নতা, কারণ আমরা অভিজ্ঞ মাদানী উস্তাদ দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্কুল কলেজ এর সমন্বয়ে একটি আধুনিক যুগোপযোগী সিলেবাস অনুসরণ করে পাঠদান করে থাকি। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ। আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারের সাথে সাথে আমাদের রয়েছে ভিআইপি আবাসিক সুবিধা, 3 বেলা উন্নত মানের খাবার এবং এসি রুমে থাকার সুব্যবস্থা। সার্বক্ষণিক সিসিটিভির আওতায় শিক্ষার্থীরা থাকেন 24 ঘণ্টা উস্তাদদের নিগরানিতে। শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণের মাধ্যমে আমরা আয়োজন করে থাকি সাপ্তাহিক, মাসিক প্রশিক্ষণ সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান। আমাদের বালিকা শাখাটি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্ক্রিন টিভি, সাউন্ড সিস্টেমের মাধ্যমে পাঠদান প্রদান করা হয়। কোরআন সুন্নাহর আলোকে আপনার সন্তানের বিশুদ্ধ দ্বীনী শিক্ষা নিশ্চিত করতে যে কোনো সময় ভিজিট করুন আমাদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা ক্যাম্পাস। এই আহ্বান শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ এর পক্ষ থেকে। দিনী ভাই বোন দেশ এবং বিদেশে আমাদেরকে দেখতেছেন বা আমাদের সম্পর্কে জানেন, তাদের উদ্দেশ্যে আমরা একটা ঘোষণা দিচ্ছি যে আমাদের উভয় শাখা, 2 শাখাতে এখন আমাদের ছাত্র ভর্তির কার্যক্রম চলতেছে এবং শিশু শ্রেণী থেকে শুরু করে একবারে দাওরা হাদিস পর্যন্ত এখানে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সহি আকীদা এবং মানহাজের উপরে শিরক বেদাত মুক্ত শিক্ষা, বিভিন্ন ধরনের এই যে দলীয় সংকীর্ণতা মুক্ত শিক্ষা এখান থেকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এর উপরেই গড়ে উঠতেছে। আপনারা যারা শিরক বেদাত এবং কুসংস্কার মুক্ত সহি আকীদা এবং মানহাজের উপরে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলতে চান, শিক্ষা দিতে চান, ইনশাআল্লাহ তাদের জন্য আমরা এটা সঠিক ঠিকানা মনে করি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।